আবার অনিশ্চয়তায় ঢাকাই সিনেমা। করোনাকালে সিনেমা শিল্প একটি ব্যাপক ধাক্কা গেছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আরেকবার বিপাকে পড়েছে এই শিল্প। গত শুক্রবার কোনো সিনেমা মুক্তি পায়নি। এখন হলে পুরনো কয়েকটি সিনেমা প্রদর্শিত হলেও সেভাবে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। গত কয়েক সপ্তাহ দেশে কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি, দর্শকের সংখ্যাও এখনো কাটেনি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ব্যক্তিরা মনে করেন হলে দর্শকের উপস্থিতি বাড়াতে আরও সময় লাগতে পারে। 23 আগস্ট অমানুষ হলো মানুষ ছবিটি মুক্তির কথা আছে, তবে ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে জানালেন পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, অনেক হলে ভাঙচুর হয়েছে, আতঙ্কে অনেক হল বন্ধ হয়ে গেছে, দর্শকও তো নেই। সরকার পরিবর্তন হলেও দেশের মধ্যে আতঙ্ক তো এখনও কাটেনি। 23 আগস্ট আমরা ছবি মুক্তি দেব কিনা এখনো বলতে পারছি না। এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, আমার জানা মতে কোনো সিনেমার শুটিং চলছে না। এমনিতেই অনেক দিন ধরে সিনেমার সংখ্যাও কম, শুটিং শুরু হতে আরও সময় লাগতে পারে। এছাড়া নতুন সিনেমার শুটিংয়ের জন্য যারা এর মধ্যে শিডিউল তৈরি করেছেন তারাও পিছিয়েছে। আমরা গত মঙ্গলবার পরিচালক সমিতি এসব নিয়ে মিটিং করেছি। বন্ধ বেশিরভাগ হল। 25 জুলাইয়ের পরেও নতুন পুরনো সিনেমা মিলিয়ে শখানেক হল চালু ছিল, কিন্তু এক সপ্তাহ ধরে চিত্র পাল্টে গেছে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ সিনেমা হল বন্ধ। পুরান ঢাকার আজাদ সিনেমা হলে মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর সিনেমাটি নতুন করে আবার মুক্তি দেওয়া হয়েছে, তবে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। প্রদর্শক সমিতির হিসাব মতে 25টি হল খোলা আছে, তবে সব হলেই চরম দর্শক খরা। ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি তুফান গত মাসের শেষেও দেশের সব মাল্টিপ্লেক্স সহ প্রায় 70টি একক হলে চলছিল, কিন্তু আগস্টের শুরু থেকে বড় ধাক্কা খেয়েছে। চলতি সপ্তাহে মাত্র 8টি একক হল ও মাল্টিপ্লেক্সে চলছে সিনেমাটি, পাশাপাশি কিছু হলে পুরনো সিনেমা চলছে। রায়হান রাফি পরিচালিত তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই লিমিটেডের সূত্রে জানা গেছে, দর্শক কম থাকলেও গত মাসের শেষে 70টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এখন মাত্র 8টি একক হল রয়েছে। মাল্টিপ্লেক্সগুলোতে চললেও স্টার সিনেপ্লেক্স ঢাকা ও রাজশাহী দুটো শাখায় প্রদর্শিত বন্ধ। অনেক হলে ভাঙচুর লুটপাট হয়েছে, আবার অনেক হল ভাঙচুরের ভয়ে বন্ধ আছে। তারপরও যে কটি হল সিনেমা প্রদর্শিত চলছে, দর্শক নেই বললেই চলে। তাদের মতে করোনাকালের পর এত খারাপ অবস্থায় পড়েনি সিনেমা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সিনেমা হলও বাদ যায়নি। দেশের বিভিন্ন প্রান্তে মাল্টিপ্লেক্স সহ প্রায় 1 ডজন একক সিনেমা হলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্টার সিনেপ্লেক্স রাজশাহী, তাজ সিনেমা নওগাঁ, আনন্দ সিনেমা নাটোর, তুলি সিনেমা যশোর, দর্শন সিনেমা ভৈরব কিশোরগঞ্জ, মুন সিনেমা ময়মনসিংহ, গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, রুটস সিনে ক্লাব সহ বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর হয়েছে। সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবটির সরকার পতনের রাতেই হামলা হয়। লুটপাতের পর পুরো হল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান জানালেন, তাদের নিজেদের 6তলা বাড়ির নিচতলায় রুটস সিনে ক্লাবটি। তিনি দাবি করেন, বাড়ি ও সিনেপ্লেক্সটি মিলে 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। আতিকুর রহমান জানান, ভাঙচুরের কারণে সিনেমা হলটি বন্ধ আছে, এবছর আর চালু হবে না। তবে সে ধরনের পরিবেশ না পেলে হলটি আর চালু নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।